ডাক্তার জুবাইদা রহমান, এবং তিনি কিন্তু বলা যায় যে এখন তিনি বের হলেন একটি বলা যায় যে ব্লু কালার অর্থাৎ নীল রঙের একটি গাড়িতে করে তিনি বের হলেন। এবং তার এই যে গাড়ি বহরে কিন্তু আমরা দেখছি যে মোটামুটি 6 থেকে 7টি গাড়ি আমরা লক্ষ্য করছি। এবং এই গাড়িটি বলা যায় যে এখন ঠিক যদি ঘড়ির সময় আমরা বলি যে 11টা 25 অর্থাৎ 11টা 25-এ তিনি এয়ারপোর্ট থেকে বের হলেন। এবং এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা তার যে যাত্রাপথের রুট সম্পর্কে আমরা জানতে পেরেছি। তিনি বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল হয়ে 300 ফিট হয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে ঢুকবেন এমন তথ্য আমরা পেয়েছি। অর্থাৎ আমরা যেমনটি দেখলাম গাড়ি বহরের প্রথম একটি গাড়িতে একটি গাড়ি ছিল, এর দ্বিতীয় গাড়িটি যেটি ছিল নীল রঙের একটি গাড়ি, সেই নীল রঙের গাড়িতে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি ছিলেন। এবং বলা যায় যে এই যে গাড়িবহর সেটি এখন বিমানবন্দর থেকে বেরিয়ে সামনের যে সড়ক সেই সড়কের দিকে এখন গেছে। এবং হয়তোবা আমাদের বাকি সহকর্মীদের মাধ্যমে আমরা সামনের তারপর যে পুরো যাত্রাপথের যে চিত্র সেটি আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে, প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে পারবো। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে পূর্ণাঙ্গ চিত্রটি যদি আমি একবার বলি যে আজকে বাংলাদেশ সময় রাত 1টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এবং সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং সকাল 10টা 43 মিনিটে সেটি বলা যায় যে ঢাকার মাটিতে অবতরণ করে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে মোটামুটি বলা যায় যে 7টি গাড়ি, পুলিশের গাড়িও আমরা দেখছি, মোটামুটি 7 থেকে 8টি গাড়ির একটি বহর সেটি এই এয়ারপোর্টের ভিআইপি বিমানবন্দর থেকে বের হয়েছে। এবং সেটি বিমানবন্দর সড়কের দিকে আগাচ্ছে। এবং বিমানবন্দর সড়ক হয়ে সেটি একদম সরাসরি বলা যায় যে এভারকেয়ার হাসপাতালে যাবে, যেখানে চিকিৎসারত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সেখানে কিন্তু আসলে তিনি বলা যায় যে আজকে সারাদিনই সেখানেই থাকবেন। এবং হয়তোবা তিনি প্রথমে গিয়ে তার যে চিকিৎসা চলছে, চিকিৎসকদের যে প্রতিনিধি দল, পাশাপাশি তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের সাথেও তিনি হয়তোবা আলোচনায় বসবেন। এবং আমি সবশেষ যে তথ্যটি পেয়েছি যে ডাক্তারদের সাথে যে বৈঠক, সেই বৈঠকে হয়তোবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু উপস্থিত থাকবেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আজকের যে পূর্ণাঙ্গ চিত্রটি ছিল যে সকাল 10টা 43 মিনিটে ডাক্তার জুবাইদা রহমান তিনি ঢাকার মাটিতে অবতরণ করে এবং তাকে বহনকারী যে বিমানটি ছিল সেটি ঢাকার মাটিতে অবতরণ করে। এরপর আমরা দেখেছি যে ঠিক প্রায় 11টা 25 মিনিটে সেটি ঢাকার যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যায়। তাকে বহনকারী যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি বেরিয়ে যায় এবং এখন সেটি এয়ারপোর্ট সড়কে রয়েছে। আমরা কিন্তু যেমনটি দেখলাম যে ঠিক সকাল 11টা 25 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যে গাড়িবহরটি সেটি আসলে বেরিয়ে যায় এবং সেটি এখন এয়ারপোর্ট সড়ক যেটি রয়েছে অর্থাৎ মূল সড়ক যেটি রয়েছে সেই সড়কে পৌঁছেছে এবং সেখান থেকে দ্রুত গতিতে সেটি কুড়িল হয়ে 300 ফিট রাস্তা হয়ে সেটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছাবে, যেখানে গেল 23 নভেম্বর থেকে চিকিৎসারত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে তিনি এখন হাসপাতালে সরাসরি যাবেন এবং হাসপাতালে গিয়েই তার যে মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন অর্থাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে আলোচনায় বসবেন, তার যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করবেন এবং পরবর্তী যে করণীয় সম্পর্কে তিনিও কিন্তু বেশ কিছু পরামর্শ দেবেন, এমনটি কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি। তবে আজকের যে বিষয়টি অর্থাৎ দলের শীর্ষ নেতারা কিন্তু বারবারই বলছিলেন যে তাকে দ্রুত অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং সে উপলক্ষে আমরা বিএনপির নানা প্রস্তুতি কিন্তু আমাদের চোখে পড়েছে। তবে সব প্রস্তুতির মধ্যেও কিন্তু আমরা আজকে যে খবরটি কিছুক্ষণ আগে নিশ্চিত হলাম যে আজকে সব পূর্ব নির্ধারিত অর্থাৎ আজকেই কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা ছিল।